আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দেশ বাংলা এগ্রো ফার্মের উদ্দেশ্যে আজকে আমরা এসেছি। দেশ বাংলা এগ্রো ফার্মটা কোথায় আছে আপনাদের দেখাবো। তো এই যে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে ভদ্রসন বাজার থেকে এদিক দিয়ে এসে এই সোজা এই যে আপনি দুইটা বাড়ি দেখছেন, এই দুই বাড়ির মাঝখান দিয়ে চলে যাবেন। তো এদিকে যাবেন না, এদিকে স্টিক বাজার আছে, তো এদিক দিয়ে আমরা যাব। তো এই সোজা আপনার হাঁটি হাঁটি পা করে 100 গজ আপনার গেলেই আমরা দেশ বাংলা এগ্রো ফার্মের সন্ধান পেয়ে যাব। তো আপনারা যারা এই খামারটা মূলত এই বাড়িগুলোর পিছেই, আপনার এই গলি ধরে সোজা চলে আসবেন। আসলে এই যে আপনারা যেই টিনের ঘরটা দেখছেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন উপস্থিত আছি দেশ বাংলা এগ্রো ফার্মে। তো এখানে মুরগিগুলোকে সকালবেলা আপনার যে নাস্তাটা দেওয়া হয়েছিল সেটা হলো সরিষার শাক এবং তার সাথে সামান্য পরিমাণের লবণ এবং গুঁড়ো হলুদ তা দিয়ে তৈরি করে দেওয়া হয়েছিল প্রায় মনে হয় শেষের দিকে। তো সবগুলো মুরগিকেই দেওয়া হয়েছিল, ইনশাল্লাহ সবগুলোই ইনশাল্লাহ খেয়েছে। তো এখন সবগুলো রেস্টে আছে, দেখতে পাচ্ছেন কোলাহল নেই সব। আর সবচেয়ে মজার কথা, খামারে মুরগি সচরাচর এরকম রেস্টে থাকে না। কারণ হলো আমরা এই শীতে মুরগির জন্য আপনার এই যে দেখতে পাচ্ছেন নতুন খড়গুলো আবার দিয়েছি। এর আগে যে খড়গুলো দেওয়া হয়েছিল খড়গুলো সরিয়ে ফেলা হয়েছে, কারণ সর্বোচ্চ আমরা খড় রাখি 2 থেকে 3 দিন। এই 2-3 দিনের ভিতরে খড় ভিজে যায়, কি হবে সেই খড়গুলো সরিয়ে ফেলে নতুন খড় দিই, যাতে নিচে কিন্তু তুষ দেওয়া আছে, তারপরে তুষের উপরে খড় দিয়েছে যাতে কি খড়টা যেন নিচের তাপ থেকে ঠান্ডাটা খড়ে না পৌঁছায় এবং মুরগিটা যখন রেস্ট নিবে তার জন্য শরীরটা উষ্ণ থাকে, গরম থাকে। এবং তার সাথে প্লাস এখানে লাইট ইনশাল্লাহ জ্বলছে। তো সব জায়গায় আমাদের এখানে প্রথমে কয়েকটা মুরগি অসুস্থ হয়েছিল। এই ঠান্ডা গ্রামে আপনারা জানেন যে কি পরিমাণ ঠান্ডা পড়ে আর কি পরিমাণ ঠান্ডা পড়তে পারে, যারা গ্রামে থাকেন এই বিষয়ে তাদের ধারণা আছে। তো সেই থেকে রিকভারি করতে করতে ইনশাল্লাহ আজকে আমরা এখান থেকে 3-4টি মুরগি যে অসুস্থ ছিল তাদেরকে তাদের শিটে দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ তারা মোটামুটি এখন নিজেরা হাঁটতে পারে এবং আদার খেতে পারে। তো এখানে আপাতত আছে মাত্র 5টি মুরগি, ইনশাল্লাহ এগুলো রিকভারি করবে। এর ভিতরে এগুলো এখানে যে 5টি আছে ওরা নিজেরাই আদার খায়। তো এখন কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে ওরা নিজেরাই আদার খায়, নিজেরাই পানি খায়, এখন আর ধরে খাওয়ানো লাগে না। আর আসেন আমাদের যে অসুস্থ মুরগিটি ছিল সেটাকে দেখাই, যেটা রিকভারি করে এখান থেকে চলে গেছে। ওই যে রাতাটা পাশে শুয়ে আছে, এই যে শুয়ে আছে, ও আদার টাদার খেয়ে এখন শুয়ে আছে। তো ও আর কি বেশি অসুস্থ ছিল, এখন মোটামুটি আল্লাহ দিলে মোটামুটি ঠিকের দিকে। তো আসলে এরপরও আমরা ওষুধের পানি, মেডিসিনের পানি অব্যাহত রেখেছি যাতে ঠান্ডাটা রিকভারি করা যায়। তো এই ঠান্ডার দিনে সবাই কেয়ারফুলি থাকবেন। আর আমরা ওদের আমরা সচরাচর যেসব মশলা বাসায় ইউজ করি মাংস রান্না করার জন্য বা মাছ রান্না করার জন্য, সেই সব মশলা দিয়ে আমরা আবার পানি তৈরি করি, যেটা ইচ্ছা করলে মানুষও খেতে পারবে মুরগিও খেতে পারবে। তো সেটা হলো কালো জিরা, গরম মশলা, ভিতরে ধরেন দারচিনি, এলাচ, লং, তারপরে আপনার আছে মেথি আছে পরিমাণ মতো, সরিষা আছে পরিমাণ মতো, এবং পরিমাণ মতো বিট লবণ এবং গোলমরিচ। তো এর সাথে আছে আদা কুচি এবং রসুন কুচি। এগুলো দিয়ে এই পানিটা তৈরি করা হয়। এটা আমরা সকালবেলা আমাদের খামারে দেই যাতে মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। তো আপনারা চাইলে এইভাবেও তৈরি করতে পারেন। আর যদি যাদের একান্ত তৈরি করার ইচ্ছা থাকে তো আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের, যদি কারো ফর্মুলা জানার ইচ্ছা থাকে আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের ফর্মুলাটা মেসেজ করে দেব। আর
এখন প্রায় 1টার উপরে বাজে। খামারে কিন্তু চারপাশে আমরা বন্ধ করে রেখেছি, কারণ কি বাইরে আজকে সূর্য ওঠেনি, বাইরে ঠান্ডা বাতাস। সম্পূর্ণ খামারটাকে আমরা সিলগালা করে দিয়েছি যাতে উষ্ণ গরম থাকে, যাতে খড় বিছানো হয়েছে মুরগিগুলো আরামে থাকতে পারে, ঠান্ডা যাতে না লাগে, কারণ এই সময় ঠান্ডা লাগলে রিকভারি করা খুব কষ্টসাধ্য বিষয়। আচ্ছা, তো এখন আমাদের বাকি যে তিত মুরগি গুলো অসুস্থ ছিল যেগুলোকে রিকভারি করে দিয়েছি ভিতরে ওদের শিটে, চলুন সেগুলোকে দেখাই। তো ওরা মোটামুটি হাঁটতে পারে, ওরা মোটামুটি হাঁটতে পারে, এখন আদারও খেতে পারে। এই যে তার ভিতরে একটা ও মোটামুটি হাঁটতে পারে, ইয়ে করতে পারে। এই যে আর একটা আসছে, ও আমাদের এখানে ছিল, তাই ও বাইরে যাওয়ার জন্য পারাপারি করছে, ঠিক আছে, ও ভিতরে থাকতে চাচ্ছে না কারণ। আর ওই যে কোনো আর একটা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।